বাজারে বর্তমানে আমাদের মালদার বাজারে এখনো পর্যন্ত এই ধরে রাখেন যে 15 থেকে 1600 টাকা কিলো। এটা হচ্ছে বাংলাদেশি ভ্যারাইটি জাপানের ম্যাঙ্গো। এইটা দুবাইয়ে যেটা প্রচলিত হয়েছিল যে দুবাইয়ে এটা নাকি 2.5 লক্ষ টাকা কিলোতে বিক্রি হয়েছে। এই আম গাছ ব্যানানা ম্যাঙ্গো। কি নাম এটা? ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো, হ্যাঁ। মানে লম্বা লম্বা হবে, হলুদ কালারের হয়। এটা নরমালি বালতির মধ্যে এরকম দিলেন, বালতির মধ্যে আপনি কোনো স্প্রে মেডিসিন থাকতে পারে, ফাঙ্গিসাইড দিতে পারেন, পেস্টিসাইড দিতে পারেন, নিম অয়েল দিতে পারেন, বা প্লেন জল দিয়েও স্প্রে করতে পারেন। জাস্ট কোনো প্রেসার দেওয়া দরকার নেই, পুরো পরিষ্কার করে দেবেন। এইভাবে সব মানে প্রেসার স্প্রে হয়ে যাবে, পুরো স্প্রে হয়ে যাবে। এটা হচ্ছে জিরো, সব থেকে জিরো হচ্ছে এটা। জিরো মানে কম বেশি করা যায় নাকি? হ্যাঁ, এটা কম বেশি করা যায়, কম বেশি করা যায়। এটা জিরো। আর একটু মুখটা যদি এই যে নালিটা ঘুরালে দূরে যাবে। আচ্ছা, দূরে কাছেও ব্যবস্থা মানে করা যাবে, আরো ঘুরালে আরো দূরে যাবে। এই যে আচ্ছা, এটা হচ্ছে মালদার অরিজিনাল আম্রপলি, যেটা বড় আম্রপলি যেটাকে বলা হয়। আচ্ছা, এটাকে বাড়ির ছাদে আমরা চাষ করতে পারবো? হ্যাঁ, বাড়ির ছাদে। দেখুন, আম গাছ বা যে কোনো ফলের গাছ যদি টবে করা যায়, তাহলে তাদের সয়েল যে হয় সেই সয়েলটাকে ভালো করে মিক্স করে রেডি করতে হবে। তার মধ্যে শিংকুচি থাকবে, হাড় গুঁড়ো থাকবে, নিমখোল থাকবে, অল্প সামান্য পরিমাণে কোকোপিট থাকবে, গোবর সার থাকবে। মৌসুমি মিষ্টি লেবু। আচ্ছা, মৌসুমি কালেকশন। হ্যাঁ, মিষ্টি লেবু কেমন দাম এগুলো? মিষ্টি লেবু এগুলো বড় গাছ, যেহেতু এগুলো দেখতে পাচ্ছেন অনেক দিনের পুরনো গাছ। এটার রেট আজকে কিন্তু আমি পৌঁছে গেলাম মালদা প্ল্যানেট নার্সারি যে মার্কেট, সেই মার্কেট শীতকালে যে ফুল গাছগুলো আমরা ব্যবহার করি বাড়িতে, আর সেই গাছগুলোর উপরে কিন্তু ফার্স্ট পার্টি এসেছিল। আর সেকেন্ড পার্টে আজকে কিন্তু আমি আবারও পৌঁছে গেলাম সেই মার্কেটের মধ্যে। সেই মার্কেটে আজকে আপনাদের কভার করে দেখাবো। আজকে ভিডিওটি কিন্তু বিশেষ করে তাদের জন্য, যেটা হচ্ছে যারা চান বাড়ির ছাদের মধ্যে আম গাছের চাষ করবেন, বা বাড়ির অল্প একটু ছাদ রয়েছে, ছাদের মধ্যে টবে মানে আম গাছ চাষ করতে চান এবং সেই আম গাছে ভালো ফলন পেতে চান, তাদের জন্য কিন্তু বিশেষ করে আজকে ভিডিওটি। এবং আজকে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ ডিটেলিংভাবে আপনাদের বোঝাতে চলেছি, কীভাবে কী করবেন না করবেন, এবং কেমন কি গাছ, কত দাম রয়েছে, তার থেকে শুরু করে কী কী সার দিতে হবে, সম্পূর্ণ বিশেষ আপনাদের সামনে জানাতে চলেছি। ভিডিওটি মন দিয়ে দেখবেন। যদি ভালো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি চ্যানেল নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কোথায় বেল আইকনটি অবশ্যই। দাদা নমস্কার। নমস্কার। এটা হচ্ছে পাবলিক ডিমান্ডের জন্য আজকে যেহেতু আমার এখানে আসা, তো আজকের ভিডিওটা কিন্তু হবে একটা বিষয়ের উপরে। সেটা হচ্ছে যে মানুষজন চাইছে যে বাড়ির ছাদের উপরে কি করে আম গাছ চাষ করবে, আম গাছ বা বিভিন্ন ধরনের ফলের যে গাছগুলি হয় সেগুলো মানুষ চাইছে যে মানুষের মানে জায়গার যেহেতু অভাব, তার জন্য মানুষের ছাদে কিভাবে চাষ করবে, তো ওগুলোর উপরে আজকে ভিডিওটা আমি বানাতে চাই। তো আমি চাই যে আজকে আপনি সেই জিনিসগুলো দেখান পাবলিককে, যে খুব সহজে যেন, সহজ উপায় যেন মানুষ ছাদের উপরে যেন জিনিসগুলো চাষ করতে পারে। আম গাছ তো স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে টবে হয়ে আসছে, ওরকম বেরিয়ে গেছে বিভিন্ন ধরনের আম গাছ। যেমন 12 মাসি আমগুলো অনেকেই টবে করে। কাঠিমন আছে, 12 মাসের মধ্যে সব থেকে ভালো আম হচ্ছে কাঠিমন, বাংলাদেশি ভ্যারাইটি। কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি, বড় সাইজের হয়, সুরমা ফজলির মধ্যে লম্বাটে হবে, ভিতরের আঁশটা ওর লম্বা। কাঁচাতেও খেতে পারবেন, পাকাতেও খেতে পারবেন, দুই রকমই মিষ্টি ওটা। ওইটা আছে ভালো সব থেকে। গাছটা দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি। এটা হচ্ছে কাঠিমন আম, কাঁচাতেও মিষ্টি। কি নাম বললেন এটা? কাঠিমন ম্যাঙ্গো। কাঠিমন ম্যাঙ্গো। আচ্ছা, এটা কত বড় হয় এটা? এটা মোটামুটি যদি টবে করা যায় তাহলে প্রথমে এদেরকে দিতে হয় ছোট টবে, তারপরে উঠিয়ে নিয়ে গিয়ে বড় টবে দিতে হবে। 1-2 বছর ফল পাবেন ছোট টবের মধ্যে, তারপরে উঠিয়ে বড় টবে দিতে হবে। রিসেন্ট দেখতে পাচ্ছি এখানে মুকুল ধরে, যেখানে আম ধরবে। এই মুকুলে আম হয়, কিন্তু এই মুকুলে আমটা না নেওয়াই বেশ, যেহেতু কাণ্ডগুলো খুব নরমাল রয়েছে। যেহেতু গাছ হচ্ছে নতুন চারা, মোটামুটি 1-2 বছর যাবে, তারপরে আপনি ফল নেবেন। 1 বছর পরে এগুলোতে ভালো মতো মুকুলটা ভেঙে দিতে হবে, তাই তো? লাগানোর পর মোটামুটি 15 থেকে 20 দিন পর এই মুকুলটাকে কাটিং করে দিলে গাছটার কাণ্ডটাও মোটা হবে, গাছের হাইটও বাড়বে এবং গাছটা সুস্থ স্বাভাবিক হবে। কত বড় টপ লাগবে এটাতে? এর জন্য মোটামুটি ধরে রাখেন 12 ইঞ্চি সাইজের টপ। নরমালি 12 ইঞ্চি সাইজের টপ দিতে গেলে মানে বেস্ট থাকবে, তাই তো? হ্যাঁ। মানে এখানে আপনার কাছে আছে স্যাম্পল আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই টপগুলি দিতে গেলে আপনার ভালো ফলন পাওয়া যাবে। গাছের সাইজ কত বড় হবে মোটামুটি? তবে আম গাছগুলো 5 ফিট। বেশি বড় হবে না? বেশি বড় হবে না, মানে যেহেতু মানুষ ছাদের উপর লাগাতে চাই, তো তার জন্য বেশি বড় হলে তো প্রবলেম। 5 ফিটের থেকে বেশি বাড়বে না। 5 ফিটের থেকে যদি বেশি বাড়ে আপনার নিজের হাতেই আছে, আপনি কাটিং করে দিলে কাটিং করতে হবে। আচ্ছা আচ্ছা। যখনই যে কোনো গাছের মাথা যখন কাটা যাবে তখনই সাইড থেকে ব্রাঞ্চেস দিবে। আচ্ছা। ওইটা হচ্ছে গাছকে 1 বছরে একবার করে ছাঁটতে হয়, ওটা হালকা করতে হয় পুরো বডিটা গাছের, তাহলে সাইড থেকে ব্রাঞ্চেস দিবে। সেই ব্রাঞ্চেসের দ্বারা আপনার ওইটা হলো একটা 12 মাসি ম্যাঙ্গোর মধ্যে। হ্যাঁ, এইটা একটা আছে, এটা ব্যানানা ম্যাঙ্গো। কি নাম এটা? ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো, হ্যাঁ। মানে লম্বা লম্বা হবে,
হলুদ কালারের হয়। আচ্ছা, এখানে দেখছি অনেকগুলো কিন্তু আমের কিন্তু হ্যাঁ, এই ফলন দানা ধরেছে। দানা ধরেছে, এগুলো সব দানা। এগুলো কি হবে? এগুলো হবে। এবার কি আম মানে ধরবে এটা? এই মুকুলে আম নেওয়া যাবে না, মোটামুটি নেওয়া যাবে না। বছর পরের বছর। এটা বছর ফার্স্ট টাইম একবারই তাই তো হয়। এটা হ্যাঁ। ফার্স্ট টাইম। এটা বছরে একবারই হয়। আচ্ছা, এটার নাম ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, যেটা দাম কেমন রয়েছে এটা? মোটামুটি এটা 250। 250 দাম রয়েছে। এর কিছু নিয়ম কারণ? নিয়ম সেরকম কিছু নাই। দেখুন, আম গাছ বা যে কোনো ফলের গাছ যদি টবে করা যায়, তাহলে তাদের সয়েল যে হয় সেই সয়েলটাকে ভালো করে মিক্স করে রেডি করতে হবে। তার মধ্যে শিংকুচি থাকবে, হাড় গুঁড়ো থাকবে, নিমখোল থাকবে, অল্প সামান্য পরিমাণে কোকোপিট থাকবে, গোবর সার থাকবে সামান্য পরিমাণে, দিয়ে মাটিটা মিক্স করে রেস্ট খাইয়ে যখন আপনারা নার্সারি থেকে যে কোনো নার্সারি থেকে গাছ কিনবেন, সেই গাছটাকে নিয়ে গিয়ে আপনাদের বাড়িতে রাখবেন 4-5 দিন। আপনার যে আলাদা গাছগুলো আছে আগে থেকে বাড়িতে, তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট হওয়ার ব্যাপার থেকে গাছের। আচ্ছা তারপরে 4-5 দিন রাখার পর তারপরে রিপোর্ট হবে গাছগুলো। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, সার মানুষ কিনতে যাবে তো মানুষ কি করে বুঝবে অরিজিনাল কি ডুপ্লিকেটের ব্যাপার থাকে? সেটা দোকানদারের উপর। সাজেশন আপনি কোথা থেকে দিতে চান? বেস্ট সাজেশন হচ্ছে আমাদের, দেখুন, মালদা শহরের বুকে একটাই মার্কেট, এই আমাদের এই মালদা ফুল গাছ বাজার। এটা অ্যাড্রেস আলাদা বলুন আপনারা জায়গাটা। এই অ্যাড্রেসটা হচ্ছে মালদা যে শুভঙ্কর শিশুদ্যান পার্ক, তার একদম গা ঘেঁষে আমাদের প্রত্যেকটা দোকান। সুইমিং পুল, মালদা জেলার যে সুইমিং পুল আছে, ডিএস এর সামনে যে সুইমিং পুল, তার অপোজিটে আমাদের বাদ রোড, সেই বাদ রোডের ওখানে আমাদের একটা দোকান আছে। আপনি যে দোকান থেকে মাল কিনুন বেস্ট পাবেন, সে বিভিন্ন ধরনের সবই। আমাদের তো প্রতিদিনই দোকান খোলা থাকে এবং আমাদের কাউন্টার নাম্বার অনেক সময় কাস্টমার গুলিয়ে ফেলে। আপনার কাউন্টার নাম্বারটা কত? আমার কাউন্টার নাম্বার হচ্ছে 9 নম্বর কাউন্টারে আসতে গেলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। আচ্ছা, ফোন নাম্বারটা আমাদের বলে দিন একবার। তার মুখে কাউন্টার নাম্বার, আমার নাম হচ্ছে পাপাই রয়, আমার কাউন্টার নম্বর 9। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই কন্ট্যাক্ট নাম্বার। দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু মোবাইল নাম্বার, আপনারা ভালো করে নোট করে নিন। যদি আপনারা আসেন তো এখানে কিন্তু বেস্ট সাজেশন রয়েছে, মানে বেস্ট সাজেস্ট করবো এই দোকানটাতে আপনারা আসুন। এখানে বাম্পার বাম্পার কিন্তু জিনিস রয়েছে, এখানে বেস্ট কোয়ালিটি কিন্তু জিনিস আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে কয়েকটা ভ্যারাইটি আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে মালদারাম আম্রপলি। আচ্ছা, মালদার আম এটা? মালদারাম আম্রপলি। আম্রপলিও টবে করা যায়। আম্রপলি একটু বড় সাইজের টবে করতে হবে, মোটামুটি ধরে রাখেন 14 ইঞ্চিতে লাগানোর পর বড় যে ড্রামগুলো হয় জলের, সেই ড্রামগুলোতে করতে পারেন। আম্রপলি বছরে একবার হবে এবং বড় আম্রপলিটা ছাদের উপরে লাগাবেন। আচ্ছা, গাছের হাইট এরকম নেবেন, বেশি বড় গাছ নেবেন না। এটা কি ছাড়তে হবে উপর থেকে? এটাই মুকুল ভেঙে দিলে গাছ ব্রাঞ্চেস দিয়ে দিবে সাইড থেকে। আচ্ছা। এটা হচ্ছে মালদার অরিজিনাল আম্রপলি, যেটা বড় আম্রপলি যেটাকে বলা হয়। আচ্ছা, এটাকে বাড়ির ছাদে আমরা চাষ করতে পারবো? হ্যাঁ, বাড়ির ছাদে। এটার জন্য কত ফিট টপ লাগবে? এটার জন্য 14 ইঞ্চিতে বসালেন, বছর খানিক 14 ইঞ্চিতে রাখার পর আপনি এটাকে উঠিয়ে 20 ইঞ্চি বা 18 ইঞ্চিতে বসাবেন। সার দেওয়ার নিয়মাবলী কেমন রয়েছে? বিভিন্ন ধরনের সার রয়েছে, সব রকম। বেস্ট সাজেশন কোনটা দেবেন? বেস্ট সাজেশন অর্গানিকের মধ্যে যদি দেন তাহলে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, ভার্মি কম্পোস্ট, কোকোপিট। কোকোপিট কোনো সার না, ওটা মাটিটাকে সয়েলটাকে হালকা কেমন রাখা। প্রাইস রয়েছে ওগুলো সারগুলো? কিলো হিসেবে যদি নেন মোটামুটি 70 টাকা কিলো সবকটাই। ভার্মি কম্পোস্টটা কম দাম, 20 টাকা কিলো। গোবর সার তার থেকেও কম দাম। গোবর সার বস্তা হিসেবে নিয়ে নেবেন, 25 কিলোর বস্তার দাম 150-র মতো পড়ে। জল দেওয়ার নিয়মাবলী কিছু? জল দেওয়ার হচ্ছে মাটি ড্রাই হওয়ার পরে জল, যে কোনো গাছে মাটি ড্রাই হওয়ার পরে জল। বেশি দিনে জল একবার যাতে বা না। দুবার? প্রথম কেমন দিতে হবে জল? ওটা ওয়েদারের উপরে, যেমন ওয়েদার হবে সেই হিসেবে। ওয়েদারের উপর শুকিয়ে গেলে জল দিতে হবে, তাই তো? ওইটা একটা হলো। তারপরে তো সবই থাকে, ল্যাংড়া, মল্লিকা, খিসাপতি, সব রকম আমি এই মার্কেটে পাওয়া যায় যে কোনো দোকানে। তারপর আপনার রেড পালমার আছে। দাম কেমন? দামটা বললেন না আম্রপলিটা? আমরা বলি 100-এর মধ্যেই পাওয়া যায়। 100 টাকার মধ্যে পেয়ে যাবে। 100 টাকার আমাদের মধ্যে ভালো। মার্কেটিং হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে। হচ্ছে রেড পালমার। রেড পাল, এর বাইরেটাও লাল, ভিতরটাও লাল। আচ্ছা, আমে এটা একটা, হ্যাঁ, এটা একটা আম হলো। আরেকটা আছে এই মিয়াজাকি আমগুলো ম্যাঙ্গো। বাজারে কত টাকা কিলো বিক্রি মানে কিনে পাওয়া যায়? এই আমটার দামটা সবথেকে বেশি। এটা হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো। হ্যাঁ, এটা বলতে মোটামুটি কি দুবার বাজারে বিক্রি? বর্তমানে আমাদের মালদার বাজারে হ্যাঁ। এখনো পর্যন্ত এই ধরে রাখেন যে 15 থেকে 1600 টাকা কিলো। 1600 টাকা এইটা- কিলো আম? হ্যাঁ, এইটা কোথাকার আম এটা? এইটা হচ্ছে বাংলাদেশি ভ্যারাইটি, জাপানের ম্যাঙ্গো। জাপানের ম্যাঙ্গো হ্যাঁ। এটা? আচ্ছা আচ্ছা। এইটা দুবাইয়ে যেটা প্রচলিত হয়েছিল, যে দুবাইয়ে এটা নাকি 2.5 লক্ষ টাকা কিলোতে বিক্রি হয়েছে। এই আম গাছ, এই আম গাছ থেকে আম হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, এটা আপনার এটা কাছে এখন রয়েছে? সবার বাড়ির ছাদেই কম বেশি আছে। আচ্ছা। মালদাতে অনেকের বাড়ির ছাদে এই হয়েছে। গাছ লাগানোর সঠিক নিয়মাবলী? এইটার আরেকটা নাম হচ্ছে সূর্যের ডিম বলা হয় এটাকে। সূর্যের ডিম? ভিতরটা একটু লালচে টাইপের থাকবে। আচ্ছা আচ্ছা। আর খেতেও অনেকটা মিষ্টি, অনেকটাই মিষ্টি। এই গাছটা লাগানোর সঠিক নিয়মাবলী একটু বলে দিন। এদেরকে হালকা মাটিতে বসাতে হয়, হালকা দোআঁশ মাটিতে, ছোট টবের মধ্যেই করা ভালো। এটা আমাদের মালদার মাটিতে, ডাইরেক্ট মাটিতে না দেওয়াই ভালো ওয়েদারের জন্য। ছোট মাটিতে বসালেন, ছোট টবের মধ্যে ভালো তো soil প্রথমবার আছে। এটা তো মানে মুকুল আসবে? হ্যাঁ, এটা এই মুকুলটা এই বছরই আসবে। আসবে এই বছর? সামনে বছর, 1 বছর পরে ফল নেওয়া বেস্ট। যে কোনো গাছে 1 বছর পরই মানে ফল নেওয়া বেশ, তাই তো? আম গাছ যখন কোনো কাস্টমার কিনবে, হ্যাঁ। আপনারা যখন আম গাছ কিনবেন তখন এটা অবশ্যই লক্ষ্য করবেন আম গাছের কলম আছে কিনা। আচ্ছা, কলম ছাড়া গ্র্যাপ ঠিক দরকার। হবে না? হ্যাঁ, গ্র্যাপ দরকার। যে কোনো আম গাছ যেই কিনুক, যেখান থেকে কিনুক, কলমটা মানে দরকার। কলমটা মানে বেস্ট প্রয়োজন আগে, একদম প্রয়োজন। তার সঙ্গে যে কোনো ফলের গাছের ক্ষেত্রে কলম দরকার। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আর কি কি রয়েছে এখানে?
এখানে তো তার সঙ্গে ফুলের মধ্যে অনেক কটা ভ্যারাইটি হয়েছে, এখন তো সব 12 মাসি ফুল। এর আগে আমরা দেখিয়েছিলাম হচ্ছে আপনি এসেছিলেন যখন আমাদের এখানে, তো সিজনাল ফ্লাওয়ার, এখন সব 12 মাসি ফুল। আচ্ছা, যেমন স্থলপদ্ম আছে, তো বড় স্থলপদ্মটা গোলাপি কালারের পোকা, যেটা স্থলপদ্ম 12 মাসি ফুল হলো, 12 মাসি সব সময় হবে, সব সময় হবে। তার সঙ্গে জবা কালেকশন গুলো দেখেন না? জবার এগুলো সব জবার কালেকশন। এই দেখুন হলুদ জবা, বেশ জবা কালেকশন। আপনি কোন কি সাজেস্ট করবেন Hybrid। পাবলিককে? হাইব্রিডের পুনে ভ্যারাইটি যেটা। আচ্ছা, কেমন দাম মধ্যে রয়েছে? 80 এর মধ্যে ভালো ভালো গাছ পাওয়া যায়। 80 এর মধ্যে নরমালি একটু যদি একদম মানে সুন্দর। চিপেস্টের মধ্যে যদি চান, চিপেস্টের মধ্যে দেশি জবাগুলো আছে 40 টাকা। ওগুলো মানে ভালো হবে, একদম বেস্ট। পুজোর জন্য দেশি জবা বেস্ট। আচ্ছা, আচ্ছা। শো প্ল্যান্টস হিসেবে যদি রাখতে চান বাড়ির ছাদে, তাহলে হাই জবার নিয়মাবলী একটু বলে দিন সঠিক, মানে কি হবে, মানে জবা মানুষ নিয়ে যায়, জবাতে দেখা যায় জবা নিয়ে যাবেন, ভাঙাল হয়ে যায়। হাইব্রিড জবা হোক দেশি জবা হোক, ছোট টবে রাখবেন। ছোট টবে। নতুন চারাকে নিয়ে গিয়ে ছোট টবই দেওয়া ভালো, তারপর তুলে নিয়ে তাকে আলাদা বড় টব। একবারে বড় টব না দেওয়াই ভালো। পিঁপড়ে লেগে যায় গাছের মধ্যে, পিঁপড়ে অনেক লেগে সময় গেলে তার মেডিসিন আছে। জবা খুলে পড়ে যায়, এরকম টাইপের হয়, কেন হয় এটা? কুড়ি ধরে জড়ে যাচ্ছে, যেটা সব মেডিসিনই পাওয়া যায় এখানে। মেডিসিন পাওয়া যায়, ওই জন্য বেস্ট মেডিসিনের নাম একটু বলে দিন। বেস্ট মেডিসিন সব রকমই আছে, বুঝলেন? কি নাম আপনাকে বলো? যেমন যদি পিঁপড়ে লাগে, পিঁপড়ে লাগার জন্য মানে কি মেডিসিন আপনি দেবেন? যদি পিঁপড়ে লাগে তাহলে নিম অয়েল। নিম অয়েল, এটা মানে দেখতে পাচ্ছেন আপনারা, নিম অয়েল। অর্গানিকের মধ্যে নিম অয়েল, আমরা তো কেমিক্যাল কিছু রাখি না, অর্গানিকের মধ্যে নিম অয়েল। নিম অয়েল, এটা দাম কেমন মানে পড়ে এটা কিনতে গেলে? মোটামুটি নিম অয়েল আপনার 60 ml এর দাম পড়ে দেওয়ার হচ্ছে মানে 60 রুপি। স্প্রে করার নিয়ম 1 লিটার জলে 10 ফোঁটা, মানে 10 ফোঁটা দিতে গেলে 1 লিটার জলে 1 লিটার জলে মানে 10 ফোঁটা দেওয়া দিয়ে যাবে গাছে স্প্রে, সকালে না হয় বিকেলে, 7 দিন পর পর। 7 দিন পর পর। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে ধরেন মৌসুম্বি বা কমলা বা এগুলো কালেকশন কিছু রাখেন? মৌসুমি ভালো আছে, আছে, আমি দেখাচ্ছি মৌসুমি, সেটা মার্কিং আছে, এই যে মিষ্টি মালটা লেবু। আচ্ছা, এটা হচ্ছে আপনার মানে কিসে, কমলা না মৌসুম্বি? মালটা মৌসুমি মিষ্টি লেবু। আচ্ছা, মৌসুম্বি কালেকশন এগুলো, মিষ্টি লেবু কেমন দাম এগুলো? মিষ্টি লেবু এগুলো বড় গাছ, যেহেতু এগুলো দেখতে পাচ্ছেন অনেক দিনের পুরনো গাছ, এটার রেট হচ্ছে আপনার 300 টাকা। 300 টাকার মধ্যে পেয়ে যাবে মিষ্টি লেবু। হ্যাঁ, এবার একদম এই বছর ফল কি ধরা ফল পাওয়া ready যাবে? গাছ। এই বছরই ফল পাওয়া যাবে। এই বছরই ফল হ্যাঁ, পেয়ে যেহেতু যাবে। এগুলো পুরনো গাছ আছে। এটা কি মানে ঘরের বাড়ির ছাদে চাষ করা যাবে? বাড়ির ছাদে না? চাষ করা যাবে। ছাদে চাষ করা যাবে, ছাদে টবে এটা? চাষ করা যাবে। আচ্ছা, আর যদি চাই কেউ মানে জমিতে চাষ করতে পারে? জমিতেও করতে পারে, জমিতে পেয়ে যাবে। এগুলো গাছকে মাটিতেও করা যায়, জমিতেও করা যায়, যেটা দিচ্ছে টবেও আচ্ছা, করা যায়। দেখতে পাচ্ছি এখানে আম গাছ কিন্তু লম্বা লম্বা গুলো রয়েছে, আর এগুলো কেমন? বড় গাছ, এগুলো মাটিতে লাগানোর জন্য। এটা যেমন বৃন্দাবনী আসছে না, এই বছর সবথেকে কি ফল লেটে পাওয়া যাবে এটাতে? এই বছরের পাবে না, সামনে বছর, সামনে এক বছর। বছর wait বৃন্দাবনী আসছি না এটাকে বলছে, দাম বৃন্দাবনী। কেমন এটা? করবে। বৃন্দাবনী আসছে না, দাম মোটামুটি 250। 250 দাম রয়েছে। আচ্ছা, আচ্ছা। হাইব্রিডের পেয়ারা আছে 12 মাসি, ফল ধরাই গাছ, পেয়ারাগুলো একটু দেখান না। ফল এসছে তারপরে। আচ্ছা, ফল চলে এসেছে, ফল তো এবছর নেওয়া যাবে না এই গাছে? না, পেয়ারা গাছে এই সময় আচ্ছা, মোটামুটি 6 সব মাস গাছেরই মোটামুটি নিয়মাবলী রয়েছে, ফল প্রথম বছর নেওয়া যাবে না। প্রথম ফলটা নেওয়া যায় না, আচ্ছা, পরের আচ্ছা। ফলটা। পরে ফল না, এই গাছের মানে সঠিক গাছ চেনার কি হবে, মানে উপায় কি? ফল ধরা থাকবে এবং পাতাটা একটু দেখে এই গাছে নিতে কোন হবে। কলমের কোন পদ্ধতি রয়েছে? পাতাটা একটু দেখুন। আর গাছ কিনতে গেলে আপনাকে দোকানদারের উপরে বিশ্বাস করেই কিনতে হবে, হুম, হুম। তাই জন্য একটা দোকান থেকে মাল কিনবেন, না, দোকানে অনেক সময় খারাপ কি হয়, মানুষজন ভ্যানে করে বিক্রি পায়, ভ্যানে করে কিনে পাওয়া যায় গাছ। ওদের কাছ থেকে না কেনাই ভালো। ওরা বীজের গাছটা বেশি রাখে, আমাদের যেমন কলমের গাছ, ফল ধরা ফুল ধরা, তাদের কাছে তারা বীজের গাছটা বেশি রাখে, তারা বীজ ফেলে যেটা হয়, সেই গাছে ফল না হওয়ারই চান্স বেশি। অনেক মানুষ কিন্তু ঠকে যায় সেখান থেকে। হ্যাঁ, অনেক মানুষ ঠকে যাওয়ার পরে আমাদের কাছে বুঝতে তখন পারে এখানে ব্যাপারটা, আসে। তখন আসে। কম দামে কিছু কম দামে পেয়ে যায়, ওখান থেকে মানুষ কিন্তু কিনে হ্যাঁ, ফেলে হ্যাঁ, ওখান হ্যাঁ, থেকে। এটা হয়। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এটা কিসের গাছ? এটা সবেদা আছে, সাপাটু, এটা আচ্ছা, আচ্ছা। সাপাটু প্ল্যান্ট। এটা কেমন দাম রয়েছে? সাপাটু মোটামুটি 150 এর মধ্যে ভালো গাছ, রেডি প্ল্যান্ট। 150 এর মধ্যে। একটা গাছে 4 রকমের গ্রাফটেড আছে, 4 রকম একটা গাছে 4 রকমের কলম বাঁধা আছে। কি করে সম্ভব এটা? এটা কলম বাঁধে, যেমন হ্যাঁ, আম কলম গাছের বাঁধে। কলম বাঁধে, তেমন এটারও হ্যাঁ, কলম বাঁধে। 4টে কালার দেখুন, একটা গাছে 4 রকম কালার? হ্যাঁ, দুটো, একটা 3টে, এই একটা আছে 4টে, হ্যাঁ। 4টে কালার। এই গাছের নাম কি জানো? গাছের নাম এটার নাম হচ্ছে, আমরা চলতি ভাষায় বলি এটাকে কাগজ ফুল, এটার আসল নাম বোগেনভেলিয়া। বগনভেলিয়া। হ্যাঁ। এটার দাম কেমন রয়েছে এটা? মোটামুটি এই গাছগুলো 1000 টাকার মধ্যে ভালো রেডি গাছ পাওয়া যায়। 1000 টাকার মধ্যে রেডি গাছ একদম। আর ফলের মধ্যে কি গাছ রেখেছেন আপনি? ফলের 12 মাসি কাঁঠাল বেরিয়েছে এখন। কাঁঠাল, আচ্ছা, আচ্ছা। কাঁঠাল তারপরে দেখুন। হচ্ছে আপনার কাঁঠালটা দেখিয়ে দিচ্ছে, কাঁঠাল ধরে আছে গাছ, ছোট গাছে এটা কাঁঠাল হয়, এটা বছর খানিকের মধ্যে কাঁঠাল হয়ে যাবে। আচ্ছা, এই গাছে কাঁঠাল ধরে আছে এখন? হ্যাঁ। দেখতে পাচ্ছেন আপনারা কাঁঠাল কিন্তু এখন কিন্তু ধরে আছে এই গাছে, একটু গাছের মধ্যে। তো দেখতে পাচ্ছি প্রথম বছর যেহেতু কাঁঠাল নেওয়া যাবে না এই গাছে, সম্ভবই তো না। হ্যাঁ, ছোট গাছে নেওয়া যাবে না, মোটামুটি এগুলো 2 বছর সময় হ্যাঁ, লাগবে। 2 বছর টাইম লাগবে। এই গাছে কেমন দাম রয়েছে? কাঁঠাল গাছের দাম এটা 250। 12 মাসি কাঁঠাল এটা? 12 মাসি কাঁঠাল, বছরে বছরে কত 2 দেবে? বার, বছরে 2 বার। বছরে 2 বার কাঁঠাল দেবে। বড় কাঁঠাল হবে? বড় কাঁঠাল সবগুলো কি মানে টপের আইটেম? মানে টবেও হবে, মাটিতেও হবে। টবে মানে ফল হ্যাঁ, ভালো পাওয়া যাবে না নাকি? ছায়া জাতীয় জায়গায় এগুলো হয় না, রোদ দরকার এগুলো। আচ্ছা, আচ্ছা। এগুলো হচ্ছে কাগজি লেবু। এখন কাগজিতে ফল নেই, এই সময় ফল হয় না কাগজিতে। আচ্ছা, আচ্ছা। এই সময় যেগুলো ফুল আসে সেগুলো ঝরে যাবে, সেগুলোতে ফল হয় না। তাও একটা দুটো ফুল আছে, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ। একটা দুটো ফুল আছে গাছে, এই যে। এই ফুলগুলোতে ফল হবে না এখন? হ্যাঁ, কাগজি ছোট থেকেই হয়, কাগজি ফল হবে? 1 বছরও দাঁড়াতে হয় না। আচ্ছা, আচ্ছা। লেবু গাছে ফল ছোট থেকেই ধরে।
এটা বছরে কবার ফল দিবে এটা তো মোটামুটি 12 মাসি, কাগজি 12 মাসি কোনো ফল হয়? season নেই। কাগজি এটা কি সব টবের সময় মধ্যে হবে না টপ মাটি যেটা দিচ্ছে। আচ্ছা দাম কেমন রয়েছে এটা মোটামুটি? কাগজি লেবুর দাম 150 এর মধ্যে ভালো গাছ, রেডি চারা 150 টাকার মধ্যে পেয়ে যাবে? ছোট চারা একটু দাম কম। আচ্ছা আচ্ছা, এটা কি গাছ? এটা কি গাছ? এটাও আমরা বলি মানে টবের জন্য না? টবের জন্য। টবের জন্য। এগুলো সব আমরা বলি দাম মানে একই টাইপের দাম রয়েছে? হ্যাঁ, টপ আমরা বলি মোটামুটি 100 টাকার মধ্যে পাওয়া যায়। সবগুলোই? 12 মাসি বাইরের যেগুলো ভ্যারাইটি বাংলাদেশি সেগুলো একটু আলাদা। আচ্ছা, এবার আমরা দেখে নিচ্ছি যে আমরা যে চাষ করবো, যে ফুল গাছগুলো নিয়ে যাবো, সেগুলো যে আমরা মানে সঠিক কিভাবে লাগানো যাবে এবং তার জন্য কি কি জিনিসের প্রয়োজন সেগুলো কিন্তু এবার আমরা দেখে নেবো, যে কি কি সারের প্রয়োজন আছে, সারের কোয়ালিটি কেমন থাকবে, কেমন দাম রয়েছে, সবগুলো কিন্তু জেনে নিচ্ছি এবার। তো এটা কি সার? এটা বোন ডাস্ট। বোন ডাস্ট, এটা হাড়ের গুঁড়ো। আচ্ছা আচ্ছা, হাড়ের গুঁড়ো। হ্যাঁ, অরিজিনাল কি হাড়ের গুঁড়ো? অরিজিনাল হাড়ের গুঁড়ো। আচ্ছা। এর মধ্যে কোনো কিছু মিক্স নেই। এটা একদম পিওর ক্যালসিয়ামের কাজ করে গাছে। গাছের জন্য ক্যালসিয়ামের কাজ করে। এটা হচ্ছে হাড়ের গুঁড়ো। এটা মানে দামটা একটু বলে দিন প্রথমে। এটা সব কটা 70 টাকা কিলো। 70 টাকা কিলো যে কোনো সার? কিলো হিসাবে। কিলো হিসাবে পাওয়া যায়? ছোট প্যাকেটও পাওয়া যায়। ছোট প্যাকেটও পাওয়া যায়? এটা হচ্ছে ছোট প্যাকেট। হ্যাঁ, 20 কত গ্রাম টাকা। এটা? 200 গ্রাম 20 টাকা। আচ্ছা আচ্ছা, কিলো নিলে তার লাভ বেশি। কিলো নিলে লাভ বেশি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হন্ডাস্ট। হন্ডাস্ট। শিংকুচি, এটা হচ্ছে শিঙের গুঁড়ো। আচ্ছা, কি মানে কি কমতি থাকলে এই সারের প্রয়োজন পড়বে গাছে? মাসে একবার করে আপনি ফুল ফল সবজি যে কোনো গাছে শিংকুচি, হাড় গুঁড়ো, এই নিমখোল আচ্ছা। সব মিক্স করে হ্যাঁ। একবারে দিতে পারেন। এমনকি আমার কাছে বাদাম খোলও আছে। এটা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। এটা বাদাম খোল? এটা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না, আমি রাখি, বাইরে আচ্ছা, থেকে আনানো হয়। এটা আমাদের লোকালে পাওয়া যায় না, বাইরে থেকে নিয়ে আসতে হয়। তো এগুলো সব মিক্স করে, এটা তো অনেকটা দাম যেহেতু বাদাম খোলটা মোটামুটি 130 টাকা কিলো। 130 টাকা কিলো? তাই জন্য এটা মিক্স করে দিলে অনেকটা লেগে যায়। তাই জন্য এটা আপনি আলাদা করে 2 চামচ করে দিতে পারেন যে কোনো গাছে, ফুল ফল সবজি যে কোনো। এগুলো ইনডোরে মানে দেওয়া যায়। এগুলো যদি সার দেওয়া যায় গাছে, তো গাছের মানে ভালো একটা ডেভেলপ হবে, ফল গাছের পাওয়া গোড়া যাবে। মোটা করবে। হুম। যে এর মধ্যে আপনার ক্যালসিয়াম পাবে কিনা, ফুলের সাইজ বড় হবে, কুড়ি বেশি আসবে যে কোনো গাছে। আপনি যদি use পোকা করলে লাগা বলি, পোকা গাছে পোকা লাগার জন্য তো এগুলো তো কাজ করবে না, নরমালি আলাদা মেডিসিন আছে? নিম অয়েল দিয়ে স্প্রে করবে। আচ্ছা, নিম তারপরে অয়েল। একতারা বলে একটা পেস্টিসাইড পাওয়া যায়, সেটা দিয়ে স্প্রে করতে পারে। আরো বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড হয়, তো সেগুলো কেমিক্যাল জিনিস না ইউজ করার আগে অর্গানিক দিয়ে কাজ করাটা ভালো। আচ্ছা, যদি আমরা বলি যে লঙ্কা চাষ বা মিষ্টি কুমড়ো চাষ, তো ওগুলোতে কি হ্যাঁ হ্যাঁ, সার দেওয়া যায়? দেওয়া যায়। এই যে দেখো নরমালি সব সার দেওয়া যায়? সব সবজির বিচন আছে। এগুলো পিছনের দাম কেমন? বিচন দেখো, বিচন হচ্ছে আমাদের এখানে টবের কাস্টমার বেশি, তাই এতটা, এই একটা প্যাকেটে 100 গ্রাম বিচন থাকে। এই 100 গ্রাম বিচন মোটামুটি 1.5 কাঠা মাটিতে লাগে। 1.5 কাঠা মাটিতে লেগে যাবে? লেগে যাবে। আচ্ছা, তো এই এতটা তো কারো দরকার পড়ে না, তাই জন্য আমরা সবকিছুই কেটে বিক্রি করি। আচ্ছা, কেন বিক্রি হয় এখানে? হ্যাঁ, সবজি বীজটা কেমন দাম রয়েছে এগুলো? মিনিমাম খুচরো অল্প করে নিতে গেলে 10 টাকার নিতে হয়। 10 টাকা করে পাওয়া যায়? 10 টাকারও পাই। 10 টাকা করে আপনারা কিন্তু বিছন এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। যে কোনো শাকসবজির বিচন, শাকসবজি বিছন পাওয়া যায়? শাকসবজির মধ্যে শাকসবজি ছাড়াও যদি আমরা বলি, দেখতেই পাচ্ছেন আপনারা, যেমন এখানে বেগুন আছে, সবুজ বেগুনটা আছে, এটা লম্বা লাউ আছে, আচ্ছা, লাউ, লম্বা লাউ, চাল কুমড়ো আছে, লাল শাক আছে, কাটুয়া ডাঁটা আছে, পালং শাকের বিচন আছে, ধনে পাতার বিচন আছে, এগুলো নরমাল পেঁপে আছে হাইব্রিডের। ধনে পাতা কি নরমাল টাইমে হয়? হ্যাঁ হ্যাঁ, 12 মাসি। 12 মাসি এগুলো হয়? 12 মাসি হয়। আচ্ছা আচ্ছা, এগুলো সার মানে বেছন নেওয়ার পরে সারও নিতে হবে, এই সারগুলোর প্রয়োজন পড়ে, সারের তাই তো? প্রয়োজন। তারপরে হচ্ছে আপনার মাটিটাকে উর্বর করে রাখার জন্য ফাঙ্গিসাইডের প্রয়োজন। মাটিতে একটু ফাঙ্গিসাইড দেওয়া ভালো। আচ্ছা, গার্ডেন মেইনটেইন করার জন্য যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন আর কি, মানে পাবলিকদের? প্রথম গার্ডেন মেইনটেইনের জন্য হচ্ছে স্প্রে মেশিন। স্প্রে মেশিন প্রথম প্রযোজ্য, সব থেকে ভালো স্প্রে মেশিন যেটা, সেই স্প্রে মেশিন আছে আমার কাছে। বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে। এইটা যেমন একটা আছে, এটা অনেকে আপনারা ইউজ করে দেখে পাবেন। এটা 2 লিটার বা 1 লিটারের বোতলে পাঞ্চ করে দিয়ে স্প্রে করতে হয়। এটা অনেকটা ফিচকারির মতো। আচ্ছা আচ্ছা, দাম কেমন রেখেছেন এটা? এই মোটামুটি 70 রুপিস। 70 টাকার মধ্যে পেয়ে 70 যাবেন? টাকার মধ্যে পেয়ে যাবেন। নরমাল যেমন 100 টাকা বিক্রি হয়, আমি দেখেছি এটা। হ্যাঁ, তারপরে এইটা একটা আছে। এইটা হচ্ছে কিষান কোম্পানির মাল, তো এটা একটু দামটা পড়ে 80 টাকা। এটা হচ্ছে হ্যান্ডিং স্প্রে, প্রেসার দিলেই জলটা বেরাবে। এটা দিয়ে কম বেশি করা যায়, সাওয়ার টাইপের হয়, জেড হয়, সেন্টার হয়, সব রকমই হয়, এটা দিয়ে হয়। আবার নরমালি একটা মাথা পাওয়া যায়, এই যে দেখে নিন, এটা একটা, এটা একটা নরমাল মাথা। এটার দামটা কম। হ্যাঁ, এর দামটা কম পড়ে। কত দাম এটা? এটার দাম পড়ে 60 টাকা। ওর থেকে 20 টাকা কম। সম্পূর্ণ সেট পাওয়া যাবে? সেট। আচ্ছা আচ্ছা, ওটার দাম কত বললেন? ওইটার দাম 80 টাকা। 80 টাকা সম্পূর্ণ সেট? সম্পূর্ণ সেট। এবার এর হচ্ছে হেডটা বেশি দিন টিকে না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নরমাল, এটা খুব টাইট, তার মধ্যে হাতও ব্যথা করবে। আর ওইটা স্মুথ খুব। আচ্ছা আচ্ছা, এমনকি এদের শুধু হেডটাও পাওয়া যায়, আচ্ছা, হেডের দাম কত? একটা হচ্ছে 30 টাকার, একটা হচ্ছে 45 টাকা। আচ্ছা আচ্ছা, এছাড়াও যদি একটু ভালো কোয়ালিটির মধ্যে চাই আমরা এগুলো নিতে, কোয়ালিটি সব থেকে ভালো যদি নাই, তাহলে এইটা। যত রকম স্প্রে আছে তার মধ্যে সব থেকে ভালো কোয়ালিটি এটা। এটা নরমালি
হুম। এই বালতির মধ্যে এরকম দিলেন, হ্যাঁ। এই বালতির মধ্যে আপনি কোনো স্প্রে মেডিসিন থাকতে পারে, হ্যাঁ। ফাঙ্গিসাইড দিতে পারেন, হ্যাঁ। পেস্টিসাইড দিতে পারেন, নিম অয়েল দিতে পারেন, বা প্লেন জল দিয়েও স্প্রে করতে পারেন। জাস্ট কোনো প্রেসার দেওয়ার দরকার নেই, পুরো পরিষ্কার করে দেবেন, এইভাবে সব মানে প্রেসার স্প্রে হয়ে যাবে। পুরো স্প্রে হয়ে যাবে। এটা হচ্ছে জিরো, সব থেকে জিরো হচ্ছে এটা। জিরো মানে কম বেশি করা যায় নাকি? হ্যাঁ, এটা কম বেশি করা যায়। কম বেশি করা যায়। এটা হচ্ছে জিরো, আর একটু মুখটা যদি এই যে নালিটা ঘুরালে হ্যাঁ। দূরে যাবে, আচ্ছা, দূরের কাছেও ব্যবস্থা মানে করা যাবে। আরো ঘুরালে আরো দূরে যাবে, এই যে। বাহ, এটা কিন্তু খুব ভালো রয়েছে, মানে সব থেকে সবথেকে বেস্ট পয়েন্টের মধ্যে এটা রয়েছে, তাই তো? তো দাম কেমন রয়েছে এটা? এটা মোটামুটি পুরো সেটটা পড়ে পিতলের, এটা পুরো বডিটা হুম। এক্সট্রা ওয়াসার দিয়ে 700 টাকা দাম। মানে জং লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই? না, 700 টাকা দাম পড়বে। 700 টাকা দাম পড়ে Extra washer দিয়ে? ওয়াসার দিয়ে। আচ্ছা আচ্ছা। আর যদি বলি মানে ফুলের গাছের মধ্যে কি কি আইটেম আপনার মানে এখন রেখেছেন? না বেলি জুয়ের ক্রস, এখন তো সব 12 মাসি ফুল। বেলি জুয়ের ক্রস আছে, এই যেগুলো বেলি সেন্টের, সেন্ট যুক্ত। জবা আছে, টিকোমা গৌরি আছে, অরেঞ্জ কালার আছে, হলুদ কালার আছে, হুম। বেগুনি কালার আছে, টিকোমা গৌরি। এই জুই ফুল আছে। আচ্ছা, এগুলো কেমন রেঞ্জের মধ্যে সবগুলো? মোটামুটি 12 মাসি ফুলগুলো 80 টাকা, 60 টাকা, 80 টাকা, 50 টাকা, মানে 100 টাকার মধ্যে পেয়ে 100 যাবেন। টাকার মধ্যে ভালো ভালো। আচ্ছা আচ্ছা। করবি আছে, এটা পুরুষ ফুল আছে, বোগেনভেলিয়ার একটা বাই কালারের আছে। আচ্ছা আচ্ছা। পাতাটা হবে এরকম ভেরিগেটেড, হ্যাঁ। ফুলটা হবে অরেঞ্জ কালার। আচ্ছা, পুদিনা পাতা বা এরকম টাইপের গাছগুলো পুদিনা পাতাও চলে, আমি বিক্রি করলাম তখন পুদিনা পাতা হ্যাঁ। একটা, এখন আর নেই, সবকটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। পুদিনা গাছের দাম কেমন রয়েছে? পুদিনা পাতা এই মোটামুটি 30 টাকার মধ্যে ভালো চলে। 30 টাকার মধ্যে পুদিনা গাছ পেয়ে যাবে। আর এছাড়াও যদি আমরা মানে নরমালি ইনডোর রুমে সব ইনডোর রয়েছে। হ্যাঁ, এটা সব ইনডোর বাহ। যা আছে। আর টপগুলোর দাম কেমন একটু আগে বললেন, আগে ভিডিওতে জেনেছিলাম, তার আগে জেনে নি। এটা একটা দেখে দিই, এটা লাকি ব্যাম্বু, হুম। গুড লাক ট্রি, আচ্ছা, লাকি ব্যাম্বু। লাকি ব্যাম্বু ইনডোরেই রাখে, আচ্ছা, ফুল ইনডোর। সম্পূর্ণ সেট কত পড়বে এটা? পুরো সেট কালারিং স্টোন দিয়ে আমি বিক্রি করি 350 টাকা। 350 টাকাতে সম্পূর্ণ সেট পাওয়া যাবে? পুরো সেট পাওয়া যায়। আচ্ছা, এগুলো মানে গ্যারান্টি সহকারে নাকি? একদম গ্যারান্টি। টপগুলো সব রকম টপ আছে, ছোট বড়, লাইলন, প্লাস্টিক, হ্যাঁ। চীনামাটি, সব রকম। এগুলো যেমন হচ্ছে লাইলন, এটা হচ্ছে 8 ইঞ্চি লাইলনের, এটা হচ্ছে প্লাস্টিকের 8 ইঞ্চি। কোনটা বেশি মানে বেস্ট হবে? বেস্ট লাইলন, বেস্ট লাইলন, নষ্ট হবে না একদম নাকি? লাইলন কোম্পানির মাল, হ্যাঁ। একদম বেস্ট জিনিস এটা। হ্যাঁ। এটার দাম পড়ে 60 টাকা, এটার দাম পড়ে 35 টাকা, 25 টাকার ডিফারেন্স 25 টাকা ডিফারেন্স। দুটোর মধ্যে। সব থেকে বড় টপের দাম কত পড়বে, যেটা 12 ইঞ্চি যেটা বলেন, যারা আম গাছের জন্য যারা নেবেন? এই যে 10 ইঞ্চি বড় সাইজের টপ। হ্যাঁ। আম গাছ যখন কিনবেন তার জন্য নেবেন ছোট সাইজের টপ। হুম। আম গাছ, লেবু গাছ বা যে কোনো ফলের গাছ, আচ্ছা। সেই গাছটা যত পুরনো হবে তারপরে চেঞ্জ হবে। আচ্ছা। প্রথমে বসবে এরকম সাইজের টপ, এই প্রথমে সাইজটা এরকম 12 size-এর- ইঞ্চি হোক বা হ্যাঁ। 14 ইঞ্চি হোক, আচ্ছা। 12 ইঞ্চি বা 14 ইঞ্চিতে বসাবেন। এটা কি তারপরে আপনি লাইলনের এটা নাকি? হ্যাঁ লাইলনের, লাইলনের দাম কত তারপরে এটা? জিনিসটাকে রিপোর্ট করবেন। এই লাইলনের 12 ইঞ্চির দাম মোটামুটি ধরে রাখেন যে 120 টাকা, 120 আর টাকা। 14 ইঞ্চির দাম 160 টাকা, 18 ইঞ্চির দাম 200 টাকা। ভালো ভালো টপ। এটা হচ্ছে 18 ইঞ্চি, এটা 18 ইঞ্চি টপ এটা? 18 ইঞ্চি। এটা অনেকটা জায়গা, অনেকটা মাটি, মোটামুটি আচ্ছা 40 কিলো মাটি এটাতে আটে। আচ্ছা আচ্ছা। এটাতে- আপনার মাটি আপনার এখানে পাওয়া যায়? মাটিও পাওয়া যায়, মাটি কেমন দামে পাওয়া যায়? মাটির বস্তা পাওয়া যায়, 25 কিলোর বস্তা পাওয়া যায়, সার যুক্ত মাটি থাকে, সামান্য পরিমাণে গোবর সারটা মেশানো থাকে, 100 টাকা বস্তা। 100 টাকা বস্তাতে পাওয়া 100 যায়, টাকা বস্তায় পাওয়া যায়। মানে 25 কিলো হ্যাঁ, মাটির দাম। হ্যাঁ। আচ্ছা, এই টপটার দাম কত বললেন? এই টপটার দাম হচ্ছে 200 টাকা। 200 টাকাতে এত বড় টপ পেয়ে যাবে? এত বড় টপ পেয়ে আচ্ছা আচ্ছা। আর এগুলো সবই টপ। এগুলো সবই টপ, মানে কেমন কেমন মধ্যে দাম রয়েছে, মানে কত থেকে কত মধ্যে? ওই প্লাস্টিকের গুলো ধরে রাখেন যে 60-70 এর মধ্যে হ্যাঁ। কমপ্লিট, সব রকম সাইজ। আচ্ছা। আর লাইলনের মধ্যে ধরে রাখেন যে 200 টাকা দামেরও আছে লাইলনের মধ্যে। হ্যাঁ। যেমন এইটা হচ্ছে 200 টাকা দামের, আচ্ছা আচ্ছা। এটা 180। তারপর হুক গুলো আছে, হুক টপ গুলো, হ্যাঁ। এগুলো হচ্ছে যারা ব্যালকনিতে হ্যাঙ্গিং করে গ্রিল, রাখবে। যাদের হ্যাঙ্গিং এর হুকের জায়গা নেই তাদের হ্যাঁ। জন্য এটা গ্রিলে আচ্ছা, গ্রিলে লাগানো যাবে এটা? এইরকম গ্রিল আটকানো গেল, আচ্ছা আচ্ছা সব রকমই আছে। আচ্ছা। এটা দেখো তুলসী বেদি আছে। তুলসী বেদিগুলোর দাম কেমন? তুলসী বেদি ধরে রাখেন এই সাইজ গুলো যেগুলো আছে এগুলো 180 টাকা করে, চীনা মাটির, এগুলো প্লাস্টিক না। আচ্ছা, এটা আছে 10 ইঞ্চি, এটাতে যেহেতু ডিজাইন আছে অনেক, হুম। ওই কারণে এটার দামটা পড়ে 800 টাকা। 800 টাকা দাম? 800 টাকা দাম। এইটা এর থেকে বড় সাইজ, হ্যাঁ। কিন্তু এটারও দাম 800, যেহেতু এটাতে ডিজাইন, এটা প্লেন বলে আচ্ছা, দামটা আচ্ছা। কম বেশি। এই সাইজটা হচ্ছে আপনার 200 টাকা। হ্যাঁ। এইটা সবগুলো কি চীনামাটি নাকি? চীনা মাটি। সবগুলো চীনামাটি রয়েছে। তারপরে গাছে জল দেওয়ার ঝাড়ি আছে, 5 লিটারের ঝাড়ি, 5 গাছে লিটারের জল দিতে ঝাড়ি। পারবেন। এর দাম কত? দেওয়ার জন্য 240 টাকা দাম এটা, 240 লাইলনের আছে, দাম তো রয়েছে। আচ্ছা, লাইলনের। এখন টিনের গুলো যেমন একটু ফুটো হয়ে গেলে সেগুলো নষ্ট, তাই এই লাইলনের মালগুলো বিক্রি হয়। এখানে মোটামুটি আমাদের এখন মার্কেটের হুম। প্রত্যেকটা দোকানে এরকম কাউন্টার নাম্বার করে দেওয়া হয়েছে, হ্যাঁ। আপনাদের বুঝতে অসুবিধা হবে না কোন দোকান কত নম্বর কাউন্টার, মনে রাখলেই হুম। যথেষ্ট। তো 9 নম্বর কাউন্টার, তাই তো? আমার 9 নম্বর কাউন্টার, হ্যাঁ।
আমার নাম পাপাই রয়, 9 নম্বর কাউন্টার। আমার দোকানটা একদম ব্লু স্পাইস, আমার দোকানের সামনে যে ব্লু স্পাইস হোটেলটা আছে তার অপোজিটে, সুইমিং পুলের গেটটার একদম অপোজিটে। আচ্ছা আচ্ছা এটা আমার মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সবই এটা 9064604407। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন সামনে রয়েছে ব্লু স্পাইস হোটেল, আর তার ঠিক অপোজিটে রয়েছে দাদার এই দোকানটি। আপনারা কিন্তু অবশ্যই আসুন দাদার এই দোকানটিতে আর জিনিসপত্র পারচেস করুন। আর মানে সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু কিছু ডিসকাউন্ট থাকবে নাকি? অবশ্যই। তো আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট রয়েছে, আপনারা আসবেন এখানে, অবশ্যই নাম বলবেন, আমার মানে ভিডিও দেখে এসেছেন আপনারা। আর তার সঙ্গে সঙ্গে নতুন নতুন কালেকশন কিন্তু আসতে থাকে এখানে, আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে হয়তো জানতে পারবেন নতুন নতুন আপডেট। আর তার সঙ্গে সঙ্গে একটু মানে জেনে শুনে আসবেন, যেহেতু এখানে দাম কিন্তু অনেক সময় কিন্তু চেঞ্জ হতে থাকে, তাই তো? দাম যে কোনো সময় চেঞ্জ হতে থাকে, দাম একদম ফিক্স নয়। যদি আপনারা ভাববেন যে ভিডিও দেখলেন এমন দাম আর পরে দেখছেন এমন দাম রয়েছে, তো সেটা কোনো ব্যাপার নয়। আপনারা কন্ট্যাক্ট করতে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং আসেন জায়গাটিতে, একবার দেখে যান এবং জিনিসপত্র ভালোভাবে পছন্দ করে নিয়ে যান। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ যেন ভালো থাকবেন, হ্যাপি থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।